হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে। তো সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও। আর চলো সকাল সকাল কাজগুলো করে নিই, না হলে তো আবার দেরি হয়ে যাবে। তো সকাল সকাল চলে এলাম তোমাদেরকে নিয়ে রান্নাঘরে। এখানে রান্না হচ্ছে কুমড়ো শাকের তরকারি, আর রান্না হয়েছিল চিকেন। এখানে 1 কিলো চিকেন আছে। চিকেনটা আমি এবার রান্না করব। আর এখানে আদা, জিরে, লঙ্কা, রসুন গুলো কেটে নিয়েছি। আর মাছ নেওয়া হয়েছে শাশুড়ি মায়ের জন্য, কারণ শাশুড়ি মা তো মাংস খায় না। তো এই যে একটু ডাল করলাম অল্প করে শাশুড়ি মায়ের জন্য। আমাদের মাংস হলে ডাল ফাল কিছুই লাগে না। আর এই যে মাংসটার আলুটা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম টমেটোর পেঁয়াজটা, আর এলাচ দারচিনি দিয়ে দিয়েছিলাম। এবার মশলাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট 5 টাকার মিট মশলা। ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে চিনি আর দিইনি আমি, পেঁয়াজগুলো এত মিষ্টি ওই জন্য অন্যদিন একটু চিনি দিই, আমি আজকে দিইনি। আর এর মধ্যে লবণ হলুদ আমি দিয়ে দিয়েছি। এবার আমি মাংসটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর কষানোটাও অনেক সুন্দর হয়েছিল, দারুণ লাগছিল খেতে। মাংসটা দেখেছো কেমন কষানো হয়েছে, হাফ হয়ে গেছে কষানো। আর একদিকে কড়াতে আমি মাছটা ভেজে নিই। এখানে সর্ষে লঙ্কা পোস্তটা বেটে নিয়েছি মাছের। মাছটা ভাজা হয়ে গেল, এবার মাছটা করছে, আর ওদিকে মাংসটা কষানো হচ্ছে। 2 কোয়া রসুন দিয়ে দিয়েছি, আর এইখানে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন, আর পেঁয়াজ দিয়ে ভাজি। আর এদিকে আলুটাও আমি দিয়ে দিয়েছি। তো তারপরে 2-1 বার নাড়াচাড়া করেছিলাম। সর্ষে লঙ্কা পোস্ত বাটাটা দিয়ে জল দিয়ে দিয়েছি। এদিকে চিকেন হচ্ছে, ওদিকে মাছটা হচ্ছে, ভাতটা নামানো হয়ে গেছে। তো যখন আমার তাড়াতাড়ি থাকে তখন আমি এইভাবেই রান্না করি। তো সুন্দর করে কষানো হয়েছে। মাংসর কালার দেখেই বুঝতে পারছো, ঝোল দেখে যে কালারটা কতটা সুন্দর হয়েছে মাংসের। এখানে চাটনি করব। আমড়াটা কাটলাম খুব তাড়াতাড়ি করে। মাংস হলে চাটনি না হলে ভালো লাগে না। দই আছে যদিও। এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা, শাহি গরম মশলা। আর এখানে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি বাটা। ভালো করে আরেকটু ফুটলে তখন আমি ঢাকা চাপা দিয়ে দেবো মাংসটাকে। সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এই যে এবার আমি চাটনিটা করব। মাছটা হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়েছি। এবার আমি চাটনিটা করব। এটা আমি আজকে আমড়াটা ভাজবো না। এই যে আমরা সেদ্ধ সমেত দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো এই যে তোমাদের সাথে একটু দেখা করে নিলাম রান্নাবান্না করে। এবার আমি ভিডিও বানাবো, সেই জন্য একটু সাজুগুজো করেছি। তো তারপর এবার একটু যাব রাস্তার দিকে, তারপর আবার গিয়ে প্রত্যেকদিনের মতো রান্না। আজকে কোথাও যাওয়া হয়নি সেরকম, সেই জন্য অন্য কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। অবশ্যই অন্যদিন ভালো ভালো জিনিস কিছু শেয়ার করব। তো রাত্রিবেলায় কী আর রান্না করব, এই যে
আলু পটলের এইদিকে আলু পটল পেঁয়াজ লঙ্কা তেল লবণ হলুদ সব কিছু দিয়ে দিয়েছি। আর শাশুড়ি মা বলেছিল রুটি খাবে, তো শাশুড়ি মায়ের জন্য রুটি আর আমি দুটো খাবো, শাশুড়ি মা 4টে খাবে। আর এই যে আলু পটলের তরকারিটা, এটাকে কী বলো, বাটি চচ্চড়ি, হেভি লাগে খেতে এইভাবে বসিয়ে দিয়ে। তো এই যে হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসেছে। আর এই যে চিকেন আছে, চিকেন কিন্তু অনেক পিসই আছে, দেখে মনে হচ্ছে যে দূর থেকে ভিডিওটা বানাচ্ছি। সবাইকে দিতে হয়েছে, বাড়িতে অনেক ছেলেপিলে আছে আমাদের, তো যা আছে হয়ে যাবে। 7-8 পিস চিকেন আছে, একটু গরম করব। আর এদিকে ভাত আর আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আর সম্পূর্ণ ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো চলো, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই।